বন্ধুরা, একই কান্দি দিয়া বিভিন্ন ধরনের ফসল পাওয়া যায়। এই কান্দিতে সর্বপ্রথম ছেলে গইয়ে গাছ কাটতে ফেলাই দিয়া তারপরে লেবু গাছ লাগাই দিয়েছে। আর গইয়ে গাছের মধ্যে আগেই আমরা গাছ লাগান গিয়া ছেলে বন্যায় দেয় আমরা গাছ একটা পড়ে গিয়েছে, এই যে আবার খুঁজকে আবার ওই জায়গাটা চারা লাগাবে। বাড়তি ইনকাম কলা পাইতে আছে, লেবু পাইতে আছে। আষাঢ় শ্রাবণ মাসে গাছে লেবু বোঝাই খায়। তারপরে এখন এই লাউ গাছ নদা করিকে লাগাইছে, 2-3 মাসের মধ্যে ঘুরিয়ে লাউ হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, এই চারা লাগাইছে। আর দেখো বাগানের দেহার মতন এখন তো পাতা কিছু কিছু আছে। ওই গাছের মাথায় 12 মাস কি আমরা ওই ঝোলে দেখো বন্ধুরা, পাবে মোবাইলে পায় কিনা জানি না। লাগ এই দেখো লাউ গাছ, এটা হচ্ছে বাড়তি ইনকাম। আর এই 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 একই কান্দিতে যে টাকা হবে, কথার কথা, হ্যাঁ যদি ধান থাকতে এত টাকা হইতে না। এই দেখো করল্লা গাছ লাগাইছে, হ্যাঁ করল্লা হবে, এতে মিস নেই। এই গাছ আন তিরি তিরি দেখায়, এই আবার বড় হয়ে যাবে, মাটি দিয়ে লিপকে দেবে। লেপে কীভাবে? এই ভাদ্র আশ্বিন হইতে কাছে মাস পর্যন্ত খই মাটি সার মিলে আগে সার মাটি খই দিয়ে যায়, তারপর কেউ টগরটা নেই। এই এরপর মাটি দিয়ে লিখছে। এই ধর লাউ চারা বন্ধুরা, করল্লা গাছ, এই এই মাটি দিয়ে লিখতে দিলে আকার দেখার মতো বাড়তি লেবুতে পয়সা পাইতে আছে। আর আগে যে গইয়ে গাছ ছেলে বল বাহানে যে বন্ধুরা, যে আমি মিথ্যে কথা বলছি, মিথ্যে কথা বলি না। এই ধর আগে যে গইয়ে গাছ ছেলে তার মুতাই রয়ে গেছে, এই মুতা দিয়ে আবার এইভাবে দিয়েছে। আর এই ফাঁকে আমরা গাছ মুরগি ছেলে এই জায়গা আবার একটা চারা দিছে এইভাবে। আর বাড়তি তো দেখো কলা গাছ আছে, এই লেবু গাছ এখন লেবু নেই। আষাঢ় শ্রাবণ মাসে ভাদ্র মাসে তো লেবু পড়ে যে বাড়তি ইনকাম করা যায়। লাগিয়ে থাকলে সোনার ফসল যে কয়, যে সোনা মাটিতে পাওয়া যায়, মাটিতে সোনা পাওয়া যায় না। মাটি পরিশ্রম করে গিয়ে চাষবাস করলে পর ফসল দিয়েই সোনা ফলানো যায়। এক একটা আমরা গাছে যদি 8 মণ 10 মণ কেউ 20 মণ হয়, তা যদি কম জ্বাললাম 2000 টাকা করে যদি মন ধরি কত টাকা, শেষকালে 5000 টাকা পর্যন্ত গেছে কার্তিক মাসের 5-6 তারিখে। আর হ্যার আগে 4000, হ্যার আগে 3000, হ্যার আগে 2500, হ্যার আগে 1800 টাকা মন আছে। যত দেরি